আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ডিম ভাজি। প্রথমে আমি পাঙ্গাস মাছের ডিম ভাজি নিয়েছি, তারপর পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি। একটু পর কড়াইয়ে পেঁয়াজ মরিচগুলো দিয়ে আমি একটু তেল দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। একটু তেজপাতা দিলাম, দিয়ে যতক্ষণ না লাল হয় ততক্ষণ নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর একটু লাল হয়ে এসেছে, আমার ভিতরে একটু জিরা ফোড়ন দিয়ে নেব। নেওয়ার পর আমি একটু পানি ঢেলে দিলাম, দিয়ে এর ভিতরে আমি একে একে মশলা, আদা রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। যখন মশলার ভিতর থেকে তেলটা ছাড়িয়ে নেবে তখন আমি বুঝবো যে মশলাটা হয়ে এসেছে। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি পাঙ্গাসের ডিমটা ওর ভিতরে ছেড়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যেন মশলাটা ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যায়। এবার আমি এর ভিতরে পানি দিলাম, যেন ডিমটা সেদ্ধ হওয়ার জন্য আমি এতটুকু পানি দিলাম। এতটুকুতেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এই যে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, কারণ ডিমগুলা পানিতে ফুলবে, নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তার জন্য ঘন ঘন নেড়ে দিতে হবে। আবার আমি ঢেকে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন আমার ডিমটা প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। পানি কিন্তু নেই, তেল ছেড়ে দিয়েছে। আমি এর ভিতরে আর একটু তেল দেব, দিয়ে আরও ভালোভাবে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যেন সব দিকে সম পরিমাণে ভাজা হয়। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমার ডিমটা কিন্তু হয়ে এসেছে। হওয়ার পরে আমি এর ভিতরে মশলা, গরম মশলা একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু ফুটে গেছে আর সুন্দর লাগছে। হয়ে গেল আমার রেসিপি পাঙ্গাস মাছের ডিম ভাজি।